আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল মজিদ। আর আমি এখন আছি সোনারগাঁ পাহাড়। তো এখানে একটা বিষয় আসা হলো, আমি এখানে গ্যাসের চুলা ঠিক করতেছি, চান্স আছে, অতিরিক্ত কালি আসার চান্স আছে। আর গ্যাসের চুলা ঠিক করতেছি, গ্যাসের চুলা অতিরিক্ত কালি আসে। ফার্স্ট টাইম নতুন চুলা কালি আসে আর দুটো কারণ। এক, আপনাদের যদি বোতলের গ্যাসের পাইপ পুরানো হয়ে থাকে, ওই হিসাবে কালি আসতে পারে। এটা অস্বীকার কিছু না, এটা আসতে পারে। কিন্তু নতুন চুলা কেন কালি আসে, এটা আপনার মনে, আমার মনে সবার মনে প্রশ্ন থেকে যায়। তো আজকে নিয়ে আমি এই ভিডিওটি করছি। আর আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট। অবশ্যই আমাদের চুলার কোনো সমস্যা নেই, সমস্যা হলো এক, কালি আসে। আর দ্বিতীয় কথা, আমরা সম্পূর্ণ চুলাটা ওয়াশ করব, ঠিক আছে? যদি এটা সব নেক্সট ডে মানে পরে যদি কালি না আসে, তো প্রথম আমি এখন আপনাকে দেখাই নেই। এটা অতিরিক্ত কালি আসার চান্স আছে, অতিরিক্ত কালি আসার চান্স আছে। আর অতিরিক্ত আগুন বেশি, এটা অবশ্যই যাদের বাসায় সমস্যা হয়। আর এখানে কি সুন্দর মতো কিউট আগুন আসতেছে, আপনারা দেখতেই পারতেছেন। তো এটা আমি সম্পূর্ণ বন্ধ করব। আর এই যে এই আগুনটা আসার কারণ কি, আপনি আমি একটু বলবো, আমি বলি। এক, আপনাদের যদি নতুন নজল চুলা আপনি হঠাৎ করে যদি আপনি কিনলেন, কেনার পর এই নজলটা লাগানো লাগে না, আপনার লাগার কারণ হলো এক, আপনার যদি এই পাইপটা যদি দীর্ঘদিন পুরানো হয়ে থাকে, আপনি যদি চুলা আপনি চেঞ্জ করেন, তখন আপনার চুলায় কালি আসতে পারে অথবা আগুন কম আসতে পারে। এক, আর দ্বিতীয়, আপনি যদি এই কাজ করেন, তাহলে আপনার এই জিনিসটা পালালে আগুন কালি আসবে না, এটা গ্যারান্টি। তো এত কিছু না বলে এই সম্পূর্ণ কাজ কমপ্লিট চলে যায়। ছিল এই নজল দুইটা, এই নজলের মাথায় আমি টেপ দিয়ে নিছি। আর আপনারা অবশ্যই দিয়ে নেবেন। এই টেপ দিলে কি হবে, আপনার গ্যাসের যে বোতলটা আছে ওইখান থেকে অবশ্যই লিক করবে না, প্লাস আপনার চুলায় কোনো ডিস্টার্ব দিবে না আশা করি। তো আমি সম্পূর্ণ কাজ দেখাচ্ছি, আপনারা দেখবেন আর অবশ্যই আপনার করার চেষ্টা করবেন। আপনি যদি এই 2 পিস নজর লাগান, তাহলে আপনার কি হবে, আগুনটা পরিবর্তন হয়ে যাবে এক। আর দ্বিতীয় কথা, আগুন কালি আসবে না। তো আমরা প্রথম অবস্থায় টেপ দিয়ে নিছি, টেপ দেওয়া হয়ে গেছে আমাদের। এই টেপ আপনারাও দিয়ে নেবেন। এটাকে ভালোভাবে টাইট দিতে হবে, কিন্তু বেশি টাইটে দেওয়া যাবে না, কম টাইটে দেওয়া যাবে না, টাইটে একবার দিতে হবে। তো এটা আমি আগের মতো উল্টাবো, মানে সমান করবো। সমানের পাশাপাশি আমাদের যে ভানারটা আছে, এই যে ভানার স্ক্রু ফুটা দুই মারবো, মারটা লড়বে না। কিন্তু তার আগে আপনাকে বলে দিই, এই যে এটার সাথে আপনাদের এটার সাথে এটা কিন্তু সবার মিক্স হতে হবে। মিক্স কেমন, তো আমি আপনাকে বুঝাই। আপনি মনে করেন সাধারণত ভুল বিষয়টা হয়, আপনি যদি এটা সরাসরি না লাগাইতে পারেন, যেমন আপনার এই যে এরকম অনেক সময় এরকম লাগানো হয়ে যায়, যে এরকম লাগানো হয়ে যায়, ঠিকমতো আগুনটা আসতে পারে না, গ্যাস আসতে পারে না। আপনার গ্যাস না আসলে কি হয়, ব্যাকফায়ার করে। কিন্তু ওই সময় আপনার যে মাঝখানে ফুটাটা আছে, মাঝখানে ফুটা, এই দুটো ফুটা আর এই যে মাথার যে সোজা, এটা সম্পূর্ণ মিলিয়ে নেবেন। মিলার পর অবশ্যই আপনার মিলিয়ে নেবেন, তাছাড়া এটা কিন্তু বসালে বসবে না সহজে। তাহলে আমরা আবার থেকে জ্বালাই দেখতে পারি, এই যে আমাদের পুরান যেটা কালি ছিল, ওটা কালি দাগ বসে আছে অলরেডি। আর এটা হচ্ছে আমাদের চুলার নতুনই, কিন্তু কালি আপনার বসে আছে, এই জন্য আমরা আবার আগুনটা দেখে নিব। দেখার আগে একটু বলবো, আপনাদের জামাটা অবশ্যই দিয়ে নেবেন, তাহলে বাইরের থেকে বাতাস আসবে। আগুনটা দেখেন, আর এই যে আগুনটা দেখেন, আমাদের এই যে ফট ফট যে শব্দ যে করতেছে, হঠাৎ করে যে শব্দটা জন্য
তো আপনি দেখলেন আমাদের চুলে কীভাবে কমপ্লিট করলাম, তো আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন চুলের আগুনের লেভেল আছে, কালি আসার চান্স খুব কম, 90% কম, আর 1% আসতেই পারে, আমরা মানুষই আমাদের বলতেই পারে। তো আমাদের চুলা কীভাবে কমপ্লিট করলাম আপনি তো দেখলেনই। আর পাশাপাশি যে গ্লাসটা কীভাবে গ্লাসে সেট করতে হয়, গ্লাসেরটা আমি আপনাকে দেখাবো। তার আগ পর্যন্ত চলা চলবে, ঠিক আছে, 2 মিনিট। তাহলে আপনাদের যে গ্যাস যে লিকটা বোঝা যাবে লিক আছে নাকি না। তোমরা কী ব্যবহার করবেন, গ্যাস লাইট ব্যবহার করতে হবে। যখন গ্যাস লাইট ব্যবহার কীভাবে করতে হবে, তারপরে এই যে এইভাবে দিয়ে দেখবেন কোনো লিক আছে নাকি না, এইভাবে দিয়ে দেখবেন কোনো লিক আছে নাকি না। তারপরে আমাদের গ্লাস, এই যে গ্লাসটা বসাতে হবে এখানে। কিন্তু এখানে একটা বিষয় হলো, আপনার যে স্ক্রুপটা, এই স্ক্রুপটা ভুলবশত আমি একটা মারছি, তো আপনারা একটা মারবেন, আপনারা দুইটাই মারবেন। আমি একটা মারছি, আপনারা ভুলবশত একটা মারবেন, আপনারা দুটোই মেনে নিবেন, তাহলে চুলাটা মজবুত থাকবে সব সময়। আমার এখানে দেওয়া হয়ে গেছে। আবার গ্লাসের পাওয়ার, গ্লাসের চুলাটা ফিট করতে হবে, যে আমাদের গ্লাসটা সম্পূর্ণ অনেক ভালো চুলা। তো আমার কাছে 4 পিস নজেল স্ক্রুপ আছে, 4 পিস স্ক্রুপ, 1 2 3 4, কিন্তু স্ক্রুপটা টেরা মারা যাবে না, স্ক্রুপ এক ফিট হতে হবে, বেঁকা চড়া হবে না, এতটুকু খেয়াল রাখতে হবে আপনার কাছে। আর এই যে মাঝখানে যে রাউন্ড, এই রাউন্ডটা হবে আরও পিছে, এটা মাঝখানে, এই রাউন্ডটা সাইড থেকে হবে না, আবার মাঝখানেও হবে না, এটা এক ফিট হতে হবে। দেখেন আমার সাইডটা কত মিল, তো আপনারা অবশ্যই মিল রেখে নেবেন, তাহলে আপনার মার্বেল গ্লাসের পাথর যে এই গ্লাসটা, তো আপনার টেম্পো কমে যাবে না। তো দ্বিতীয় স্ক্রু, তৃতীয় স্ক্রু পালা, তারপর আমাদের চুলা সম্পূর্ণ কমপ্লিট। আমাদের চুলা একদম কমপ্লিট। তো আমাদের চুলা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে ভাই। তো আমি আশা করবো আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন। আর নেক্সট কথা হলো ভাই, কাজ সবাই কম বেশি করে, ঠিক তো, কিন্তু একটা জিনিস, যে জিনিসটা আপনি পারবেন আমি আশা করবো আপনি করার চেষ্টা করবেন। তো আপনি যে জিনিসটা কম বুঝবেন একটু জেনে নেন ভাই, 10 টাকা খরচ করেন, নিজের সেফটি থাকা ভালো, নিজের সেফটি থাকলে কিন্তু ক্ষতি নেবে, নিজের সেফটি অনেক ভালো। তো আমি আজকে এই পর্যন্ত কথা শেষ করবো। আর আমার একটু যদি নতুন হয়ে থাকেন
অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করুন, অবশ্যই করবেন। সবাইকে ধন্যবাদ।